ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ভিডিওটা ক্লিক করার জন্য ধন্যবাদ। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর ফেবেল রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা এই কবিতাটা বাংলা মানে সহ পড়ে শোনাবো। তো প্রথমে এই কবিতাটির সারাংশ বা সাবস্টেন্সি অফ দ্য পোয়েমটা জেনে নেব। অ্যাকচুয়ালি এই কবিতার মাধ্যমে কবি এমারসন আমাদের বলেন যে অন্যদের বিচার না করতে এবং এটা বুঝতে যে যারা আমাদের মতো নয় তাদেরও কিছু গুণ আছে যা আমাদের নেই। যেমন পর্বত হয়তো তার পিঠে একটা বনকে জায়গা দিতে পারে, কিন্তু একটা কাঠবিড়ালি মতো সে বাদাম ভাঙতে পারে না। প্রত্যেকটি জিনিসেরই ছোট অথবা বড়, সে যেই হোক না কেন, এই মহাবিশ্বে তার একটা বিশেষ ইম্পর্টেন্সই আছে। যদি আমরা বড় কোনো পার্থক্য নাও করতে পারি, আমাদের লজ্জিত হওয়া কোনো দরকার নেই। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই এই পৃথিবীতে একটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, সেটাকেই তিনি এই ফেবেল কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। তো এবার ফেবেল কথাটার মানে হচ্ছে উপকথা। তো ছাত্রছাত্রীদেরকে বলবো রাল্ফ ওয়াল্ডো এমারসন এই বানানটা মুখস্থ করে রাখবে, কারণ অনেক সময় কবিতা এবং কবিতাটি কার লেখা সেইটা পড়ে। তো এবার আমরা লাইন বাই লাইনটা পড়ে নেব। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারাল, অর্থাৎ কাঠবেড়ালি এবং তোমার পাহাড়ের মধ্যে বা পর্বতমালার মধ্যে একটা ঝগড়া হলো। অ্যান্ড দ্য ফার্মার কল দ্য লেটার লিটল প্রিগ, এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলল ছোট্ট পুচকে। ছোট্ট পুচকে, লিটল প্রিগ মানে ছোট্ট পুচকে। বান রিপ্লাইড, বান মানে কাঠবিড়ালি, কাঠবিড়ালি বলল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এতে কোনো সন্দেহ নেই যে তুমি ভীষণ বড়। বাট অল সর্ট অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট টু বি টেকেন ইন টুগেদার, কিন্তু আবহাওয়া এবং অন্যান্য সব কিছু জিনিসকে একসাথে নিতে হবে। টু মেক এ ইয়ার, অর্থাৎ তৈরি করতে একটা বছর। অ্যান্ড স্পেয়ার, স্পেয়ার মানে এবং এই গোল কি বলা যায়, এই পৃথিবীটাকে বা সেটার বিস্তৃতি ঘটাতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপি মাই প্লেস, এবং আমার মনে হয় না এটা খুবই লজ্জার আমার এই জায়গা জুড়ে থাকার পৃথিবীতে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যেমন তোমার মতো বড়ও নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আবার তুমিও তো আমার মতো এত ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে প্রাণবন্ত, এবং তুমি তো প্রাণবন্তও নয়। ইফ আই উইল নট ডিনি ইউ মেক এ ভেরি স্প্রিট স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করবো না তুমি কাঠবেড়ালি দিয়ে চলার জন্য খুব সুন্দর একটা পথ বানিয়েছো। ট্যালেন্ট ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়ে থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রত্যেকটি ভালো এবং বুদ্ধিমত্তার সহিত কাজে লাগাতে হবে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি পারি না আমার পিঠে করে বনভূমিকে বইতে। নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তেমনি তুমিও তো একটা বাদাম ফাটাতে পারো না। তাহলে এটা হচ্ছে আমরা দেখবো এই পুরো কবিতাটা জুড়ে দেখবো একটা ডিফারেন্সই সবসময় প্রেজেন্ট রয়েছে, এই বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও পড়ার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।